হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা থাকে। যারা দীক্ষা নেবেন তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। আচ্ছা, জন্মাষ্টমী ভিডিও মায়েরা তো খুব ব্যস্ত হয়ে পড়েছে যে মা জন্মাষ্টমী কবে করব, জন্মাষ্টমীতে কি করব, জন্মাষ্টমীতে কি ভোগ নিবেদন করব। আমি সমস্ত কিছু বলছি। আগে ডেট এবং বারটা জানিয়ে দিই, তারপরে বাকি কথা আমি বলছি। জন্মাষ্টমী কিন্তু পালন করবেন। এই দেখুন, এই বই আমার হাতে যে দেখছেন মায়েরা, এই বইটা কিন্তু আমার কোনো এই ক্যালেন্ডার থেকে নেওয়া বা ক্যালেন্ডারের সঙ্গে সম্পর্ক এই বইয়ের নেই। এই বই আমি শ্রীধাম নবদ্বীপে গুরু বাবার কাছের থেকে নিয়ে আসি। সেখানে আমাদের জন্যই এই বই বানানো হয়। সারা বছরের যা যা থাকে আমি এই বই দেখে দেখেই করি। গুরু পরম্পরা অনুযায়ী আমি করি। আমার গুরুদেব যেদিন যা করেন আমি সেদিন তাই করি। 30শে শ্রাবণ মাসের 30 তারিখ, একদম শেষ 30 তারিখ, আর 16ই আগস্ট, ইংরেজির 16 তারিখ, 16ই আগস্ট শনিবার হচ্ছে, বার হচ্ছে শনিবার, শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত। পরের দিন 9:32 মধ্যে শ্রী শ্রী জন্মাষ্টমীর ব্রতের পারণ। এখানে জন্মাষ্টমীর ব্রতের পারণটা কেন বলা হয়েছে বাকি কথা আরও বলছি। নন্দ উৎসব জন্মাষ্টমী পারণ বলতে অনেক মায়েরা অনেক নিয়ম করেন। কোনো মায়েরা অসুস্থ জন্মাষ্টমী পালন করেন। সেদিন ভগবানকে যা যা নিবেদন করা হয় সেই সমস্ত প্রসাদ পান। এই একটা গেল। কোনো মায়েরা সেদিন অন্ন, জন্মাষ্টমীর অন্ন ভোগ ভগবানকে গোপালকে নিবেদন করে তারা নিরামিষ অন্ন প্রসাদ নিয়ে জন্মাষ্টমী পালন করেন। আবার অনেক মায়েরা পুরো একাদশীর মতো জন্মাষ্টমী পালন করেন। আবার অনেক মায়েরা সারা দিন উপবাস থেকে রাত্রে জন্মাষ্টমী উৎসব পালন করার পরে তারা শুধু ফল এবং জল নিয়ে জন্মাষ্টমী ব্রত পালন করেন। এবং অনেক মায়েরা আছে না খেয়ে উপবাস থাকে, একদম নির্জলা, না খেয়ে উপবাস থেকে পরের দিন তারা ব্রত ভাঙে। যারা না খেয়ে থাকে শুধু দুধ, শরবত, জল, ফল ইত্যাদি খেয়ে থাকে, সাবু, একাদশীর মতো সবজি খেয়ে থাকে, তাদের জন্য এখানে কিন্তু পারণের কথাটা তাদের জন্য বলা হয়েছে। যারা অন্ন নেবে, যারা তালের বড়া, রুটি, লুচি ইত্যাদি নেবে, তাদের জন্য কিন্তু পারণ করার কোনো দরকার নেই। এখানে তাদের জন্য পারণের কথা বলা হয়নি। ভালো করে মন দিয়ে, আবারও যেন ভুল না হয়, আমাকে জিজ্ঞেস করার আর কোনো দরকার নেই। যে মায়েরা একাদশীর মতো ব্রত পালন করবেন, যে মায়েরা নির্জলা উপবাস থাকবেন, যে মায়েরা শুধু জল শরবত নিয়ে থাকবেন, তারাই পরের দিন কিন্তু 9:32 মধ্যে পারণ করবেন। তারপরে আপনারা গোপালের যদি প্রসাদ পরের দিন থাকে সেই প্রসাদ খাবেন। যদি মহাপ্রসাদ থাকে মহাপ্রসাদ খেয়ে ব্রত ভাঙবেন। যদি কিছুই না থাকে গোবিন্দকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা খাবেন। বোঝা গেল? জন্মাষ্টমী কিন্তু সকালে অভিষেক করে পুজো করেও পালন করতে পারেন। যাদের শরীর অসুস্থ, যারা পারবে না থাকতে, অসুবিধা নেই। সারাদিন থেকে বেলা 12টার পরেও জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেন।
যাদের অসুবিধা, আমি কিন্তু এগুলো অসুবিধা যাদের তাদের কথা বলছি। আবার যে সমস্ত মায়েরা নিয়ম করে রাত্রিতে করবে, রাত্রি 12টার পরে জন্ম হয়েছে ভগবানের, সেই হিসেবে যদি করেন সেটাও করতে পারেন। তাহলে অভিষেকটা কখন করবেন গোপালকে? অভিষেক দিনের বেলায় করানোটাই ভালো। রাত্রির 12টার সময় অভিষেক করার কোনো দরকার নেই। দিনের বেলা, দুপুরবেলা বা সকালবেলা সেদিন অভিষেক করবেন। পঞ্চগব্য বা পঞ্চতত্ত্ব দিয়ে অভিষেক করতে পারেন। ঘি, দই, দুধ, গোমূত্র, গোচোঙা, পঞ্চগব্য, আর মধু, চিনি, চন্দন, দুধ, গঙ্গার জল, এইগুলো দিয়ে অভিষেক করতে পারেন। কোনো কিচ্ছু নেই, শুধু দুধ পেয়েছি তাই দিয়ে করতে পারেন। আমি কিছুই পেলাম না, আমাদের এখানে দুধ সেইভাবে পাওয়া যায় না, প্লেন গঙ্গার জল, তুলসী দিয়ে করবেন। মা আমার ঘরে ঘি আছে, মধু আছে, চন্দন আছে, দইও পাবো, তাহলে তাই দিয়ে কি করব? সব কিছু দিয়ে করবেন, জল দিয়ে করবেন, কোনো অসুবিধা নেই। যে যেমনভাবে জোগাড় করতে পারবেন সে সেইভাবেই মনটাকে খুশি করে গোবিন্দকে অভিষেক করবেন। প্রসাদ পাবেন আপনারা। যে আমি এইটা দিতে পারলাম না, পাপ হবে না তো? ওইটা করতে পারলাম না, পাপ হবে না তো? কখনো না। ভগবান কোনো দিন পাপ দেন না কাউকে, কোনো চিন্তা নেই। যেটা পাবেন, যেমনভাবে পারবেন তাই দিয়ে আপনারা করবেন। আচ্ছা, এই দিন তালের বড়া, তালের লুচি, এটা কিন্তু গোবিন্দকে দিতে কেউ ভুলবেন না। যে যেমনভাবে পারবেন সে সেইভাবেই দেবেন। যদি কোনোভাবে তাল জোগাড় করতে পারলেন না, তাহলে কলার বড়া করে দেবেন। পাকা কলা এনে সুন্দর করে আপনারা বড়া করে দেবেন। আর এমনি আটার মেখে আপনারা লুচি তৈরি করে দেবেন। যারা অন্নভোগ নিবেদন করবেন, তরি তরকারি, ডাল, চাটনি সব কিছু দিয়ে অন্নভোগ করবেন, পরমান্ন করে দেবেন। যারা অন্নভোগ দিতে পারবেন না, পরমান্ন, লুচি, সুজি, ফল, মিষ্টি, দই ইত্যাদি দেবেন। যারা কিছুই পারবেন না, শরীর অসুস্থ, আমি একা, আমি চলতে ফিরতে পারি না, কিচ্ছু করার দরকার নেই, মিষ্টি দেবেন কিনে এনে, ফল একটু মিষ্টি আপনারা দেবেন, দই আপনারা দেবেন। গোবিন্দকে সেদিন একটু সুন্দর করে শরবত করে আপনারা দেবেন। এইভাবে আপনারা দেবেন, যে যেভাবে পারবেন। কোনো কিচ্ছু মন খারাপ করার দরকার নেই। বোঝা গেল? আর নিজেরা সেদিন সকাল করে স্নান করে নেবেন। আপনারা ব্রত রাখতে পারুন বা না পারুন, কাজকর্ম তাড়াতাড়ি সেরে আপনারা স্নান করে নেবেন। যাদের ঘরে কৃষ্ণ আছে, রাধারানী আছে, তাহলে কি কৃষ্ণকে অভিষেক করাবো, রাধারানীকে করাবো না? যখনই অভিষেক করাবেন রাধা কৃষ্ণ দুজনকে একসঙ্গে করাবেন। জন্মাষ্টমী বলে কথা নয়, যেমন জন্মাষ্টমীতেও দুজনকেই অভিষেক করাবেন এবং রাধা অষ্টমীতেও দুজনকেই অভিষেক করাবেন। রাধা অষ্টমী ভিডিও আমি বলে দেব, তার আগে করে দেব, কোনো চিন্তার কারণ নেই। বোঝা গেল? এইভাবে জন্মাষ্টমী পালন করবে। ভগবানের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবে, সুন্দর ধূপ সারা বাড়ি দেখাতে পারেন, অভাবে ধূপকাঠি জ্বালিয়ে দিতে পারেন, সুন্দর সুন্দর ফুল সেদিন দিতে পারেন, ভগবানকে তুলসী মালা করে পরিয়ে দিতে পারেন। ভালো ভালো ফুল যদি বাড়িতে থাকে বা কাউরির সঙ্গে একটু চেয়ে এনে বা বাজার থেকে কিনে, যে মায়েরা যেভাবে পাবে তোমরা এইভাবে দেবে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা আমরা কিন্তু জন্মাষ্টমী পালন করি। আর বৃন্দাবনে, যেখানে ভগবান কৃষ্ণের জায়গা বৃন্দাবনে, সেখানে অবাঙালি যারা হিন্দিভাষী, তারা কিন্তু এই নন্দ উৎসবটা খুব বড় করে পালন করেন। আমরা তো জন্মাষ্টমী পালন করি, আমাদের এখানে সেইভাবে নন্দ উৎসব কেউ পালন করে না। তবু যদি নন্দ উৎসব পালন করতে চান আপনারা, তাও আমি বলে দিচ্ছি,
তাহলে 31শে শ্রাবণ 17ই আগস্ট রবিবার, শনিবারে জন্মাষ্টমী। তোমরা সকলেই জানো পরের দিনই নন্দ উৎসব হয়। তো শনিবারে জন্মাষ্টমী 16ই আগস্ট আর 17ই আগস্ট রবিবার হচ্ছে নন্দ উৎসব। তো নন্দ উৎসবটা কী করে করব মা? দরকার নেই করার। জন্মাষ্টমী যদি খুব বড়সড় করে করো, নন্দ উৎসব করার দরকার নেই। এবার মায়েরা যদি নন্দ উৎসব করতে চাও, সেদিন নন্দ উৎসব মানেই মেন জিনিস যেটা হচ্ছে অন্নভোগ নিবেদন করা। হয়তো জন্মাষ্টমীর দিন নানান রান্না বান্না, লুচি বড়া ইত্যাদি করে আর অন্ন নিবেদন করা যায় না, মায়েদের সম্ভব হয়ে ওঠে না, কারণ অত রান্না একদিনে সম্ভব নয়। ঠিক আছে, জন্মাষ্টমীর দিন মন্ডা মিঠাই, লুচি পুরি ইত্যাদি দেন, আর নন্দ উৎসব পরের দিন আপনারা অন্নের ব্যবস্থা করুন, খুব ভালো হবে। অন্ন বলতে সেদিন আপনারা যেমন পারবেন 5 ভাজা, শাক, শুক্তো, ডাল, চাটনি, তরকারি, পরমান্ন, মিষ্টি, দই দিয়ে নন্দ উৎসব যেদিন হয় সেই দিন পরের দিন আপনারা অন্নভোগ নিবেদন করুন। পারলে আপনারা 2 বালক সেবা দিতে পারেন, বালক বালিকা ছোট ছোট দিতে পারেন। তা যদি সম্ভব না হয় কোনো ব্রাহ্মণ সেবা দিতে পারেন। তা যদি সম্ভব না হয় গরিব দুঃখিনীকে কিছু দান করতে পারেন, ফল মিষ্টি জল বা কিছু দক্ষিণা দান করতে পারেন নন্দ উৎসবের দিন। সেদিন দান করা খুব ভালো। পবিত্র পবিত্র দিনে যদি দান করা যায় তাহলে অনেক গুণ ফল পাওয়া যায় আর কি। নন্দ উৎসব মানে খুব হই হুল্লোড়, আর সেদিন খাওয়া দাওয়ার ব্যাপার। নন্দ মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ ঘোষ। তো সেই পিতার আনন্দের দিন, পরের দিনটা হচ্ছে নন্দের খুব আনন্দের দিন। ওই জন্য নন্দ ঘোষ খুবভাবে উৎসব পালন করেন এবং নাম হয়েছে নন্দ উৎসব। নন্দ উৎসব কেন না, সেদিন পিতা খুবভাবে আনন্দ করেছিলেন এবং সকলকে ডেকে এনে অনেক উপহার দিয়েছিলেন নন্দ ঘোষ, এবং অনেকজনাকে লুচি পুরি অনেক কিছু খাওয়া দাওয়া করিয়েছিলেন। ওই জন্য নাম হয়েছে নন্দ উৎসব। নন্দ ঘোষ কিন্তু ওই দিন অনেকজনাকে অনেক কিছু দান করেছিলেন। তো নন্দ উৎসবের দিন কিন্তু দান করাটা বৃথা যাবে না, দান করা যেতেই পারে। ছোট ছোট ছেলে মেয়েদেরকে বা ব্রাহ্মণকে বা গরিব কোনো ভিক্ষুক যারা ভিক্ষা করেন বা পথে ঘাটে তাদেরকে দান করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। তো জন্মাষ্টমীর ভিডিও আমি করে দিলাম, ডেটও বলে দিলাম, কি কি খাবে কি কি খাবে না সেগুলোও আমি বলে দিলাম। এইভাবে তোমরা পালন করবে। তারপরে তো শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে, সোমবারে চলে আসছে ভাদ্র মাস। ভাদ্র মাস সোমবারে যেহেতু চলে আসছে, রবিবার শ্রাবণ মাস 17ই আগস্ট শেষ হয়ে যাচ্ছে। যারা এই শ্রাবণ মাসে শাক খেলেন না তারা এই দিন, সোমবারের দিন শাক রান্না করে অবশ্যই তোমরা খাবে। আর যারা গোবিন্দকে ভোগ নিবেদন করে প্রসাদ পাও তারা শাক গোবিন্দকে ভোগ নিবেদন করবে, তারপরে তোমরা প্রসাদ স্বরূপ নেবে। এইভাবে তোমরা পালন করবে। তাহলে সব কিছু বলে দিলাম, আর জিজ্ঞাসা করার কিছু থাকে না। আজকে আসছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।